এই যে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক বায়াত হইতে আসলে বললেন, তুমি তো আমার কাছে বায়াত হইতে পারবে না, ফেরত যাও। উনি প্রথমে বলছেন এটা। তো লোকটা বললো, হুজুর আমি বায়াত হব। তুমি বলেন বায়াত হইবা, তাহলে তুমি এক কাজ করো, কালেমা শরীফটা পাঠ করো দেখি। সে কালেমা শরীফ স্বাভাবিক পাঠ করলো, যে না এটা হবে না, তোমাকে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু হযরত আবু বকর শিবলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকটা ভয় পেয়ে গেল, এটা কেমন কথা, কালেমা শরীফ উনি পাল্টাই ফেললেন। তিনি বলছে, আমি তো আগেই বলছি তুমি বায়াত হইতে পারো, তুমি ফেরত যাও। সত্য লোকটা ফেরত গেল। কিছু দূর যাওয়ার পরে সে চিন্তা করলেন, তো অনেক বড় অলি আল্লাহ, কি বললেন, নিশ্চয় কোনো হ্যাকমত আছে হয়তো। সে আবার ফিরে আসলো, ফিরে এসে বললো যে আমাকে বায়াত করান। উনি আবার বললেন, না তুমি বায়াত দিতে পারবো না। সে অনেক কাগজে মিনতি করলো, ঠিক আছে তাহলে আবার কালেমা শরীফ পাঠ করো। সে স্বাভাবিক পাঠ করলো, না এইভাবে হবে না, তোমাকে ঘুরায় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু হযরত আবু বকর শিবলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন লোকটা সত্যি পাঠ করলো। যখন পাঠ করলো, দেখে আবার তওবা করাইলেন যে তুমি আবার শুধরায় পড়ো, কালেমা শরীফ ঠিক মতো পড়েন। তিনি বলেন যে আসলে তোমাকে তো আমার কালেমা শরীফ পরিবর্তন আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হয়েছে তোমার যদি আকীদা বিশুদ্ধ না হয়, হস্তজন না থাকে আমার প্রতি, জীবনে কোনো দিন তুমি ফয়সাজ্য পাবে না, 1000 বছর ঘুরলে পাবে না। তোমার আকীদারও শুদ্ধ হইতে হবে, হস্তজন থাকতে হবে, তোমার আদব সরাবত থাকতে হবে। এই জন্য তোমাকে আমি কালেমা শরীফ ঘুরায় পাঠ করাইছি, অন্য কিছু না। তো বিষয়টা কঠিন বিষয়।